হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড তোমাদের সবাইকে পাঠ ভবন চ্যানেলটিতে অনেক অনেক ওয়েলকাম। স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের জন্য মাধ্যমিক 2026-এর ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন নিয়ে এসেছি। আর শুধুমাত্র সাজেশনই না, আমি সাজেশনের সাথে সাথে তোমাদেরকে ম্যাপের মধ্যে লাইভ সলিউশন করেও দেখাবো যে কোন ম্যাপটা কোথায় হবে, এবং সাথে সাথে আমি তোমাদেরকে অ্যাসিওরিটি দিয়ে দিতে চাই যে আজকে যে সাজেশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এর বাইরে একটাও তোমাদের মাধ্যমিক 2026-এ আসবে না। এখান থেকে তোমরা যদি ভালোভাবে করো তাহলে 4 মার্কস যে আছে তোমাদের ইতিহাসে ম্যাপ পয়েন্টিংয়ে, 4-এর মধ্যে 4 মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। আরেকটা জিনিস আমি প্রথমেই বলে দিই যে এমন হতে পারে যে 1-2টা ম্যাপ পয়েন্টিং হয়তো এখানে ছুটে যেতে পারে, তো আমি আপকামিং ভিডিওসে সেটারও আপডেট দিয়ে সলিউশন করে দিব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, তোমাদেরকে 4-এ 4 ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ে আসবেই আসবে। আর শুধু ইতিহাসের ম্যাপ পয়েন্টিং না, আমি কিন্তু এই চ্যানেলে তোমাদেরকে ভূগোলেরও ম্যাপ পয়েন্টিং করাবো, যেখানে আমি তোমাদেরকে 10-এর মধ্যে 10 আনার জন্য রেডি করে দিব, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র একটা জিনিস তুমি যদি না করে থাকো তাহলে অনেক বড় মিস্টেক করবে, সেটা হলো সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? পাঠ ভবন চ্যানেলটি আমাদের নতুন, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যাও। আমি তোমাদেরকে বলছি যে এখানে যেই ক্লাসেসগুলো পাবে সেগুলো তোমাদের সম্পূর্ণ ওয়ার্থ ইট হবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্ট, সবার প্রথম আমাদেরকে যে ম্যাপ পয়েন্টিংটা দেখতে হবে সেটা হলো বিদ্রোহের এলাকা। 1 নম্বর হয়ে গেল চুয়ার বিদ্রোহের এলাকা, ঠিক আছে? 2 নম্বর হয়ে গেল মুন্ডা বিদ্রোহের এলাকা, 3 নম্বর নীল বিদ্রোহের এলাকা, 4 নম্বর সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটি এলাকা, এবং 5 নম্বর ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র, ঠিক আছে? এবং রাজ্য আর রাজধানীর মধ্যেও কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হলো দিল্লি, ঠিক আছে? 2 নম্বর কেরল, 3 নম্বর কানপুর, 4 নম্বর হায়দ্রাবাদ, 5 নম্বর গুজরাট, 6 নম্বর মিরাট, 7 নম্বর মহারাষ্ট্র, এবং 8 নম্বর হয়ে গেল জুনাগড়, ঠিক আছে? এগুলো আমি তোমাদেরকে ম্যাপের মধ্যে সলভ করে দেখিয়ে দিব। তার আগে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখিয়ে দিই। যখন আমি বলবো যে চুয়ার বিদ্রোহের এলাকা, তো চুয়ার বিদ্রোহের এলাকা হিসাবে আমি যে জিনিসটা মার্ক করবো সেটা হলো বাঁকুড়া, ঠিক আছে? বাঁকুড়া জায়গাটা আমরা চুয়ার বিদ্রোহের এলাকা হিসেবে মার্ক করবো। কেউ যদি বাঁকুড়া থেকে থাকো তো কমেন্টে একটু লিখে জানিও বাঁকুড়া, ঠিক আছে? সেকেন্ড, আমরা মুন্ডা বিদ্রোহের এলাকা হিসেবে যেটা মার্ক করবো সেটা হলো রাঁচি, ঠিক আছে? রাঁচি জায়গাটা আমরা মুন্ডা বিদ্রোহের এলাকা হিসেবে মার্ক করবো। এগুলো তোমরা কিন্তু লিখে নিও, খুবই ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে? দেন নীল বিদ্রোহের এলাকা থেকে আমরা দুটা জিনিস মার্ক করবো, সেটা হলো একটা যশোর, একটা হলো নদিয়া, ঠিক আছে? একটা হলো যশোর আর একটা আমরা মার্ক করব নদিয়া, ঠিক আছে? যশোর আর নদিয়া। দেন আমাদের 4 নম্বরে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটা এলাকা হিসাবে আমরা যেটা মার্ক করবো সেটা হলো মালদা, ঠিক আছে? মালদহ বা মালদা থেকে কারা কারা রয়েছে কাইন্ডলি কমেন্টে জানিও, ঠিক আছে? মালদা। দেন ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র যে জিনিসটা আমরা মার্ক করবো সেটা হলো বারাসাত থেকে কেউ থাকলে কমেন্টে বলবো, ঠিক আছে? বারাসাত। চলো, এই জিনিসগুলো আমরা কিন্তু ম্যাপের মধ্যে মার্ক করবো, ওকে? পেনের কালিটা আমি একটু চেঞ্জ করে নিই, দেন তোমাদের সুবিধা হবে। দেখো, আমি তোমাদেরকে বলে দিই, যখন আমি নীল বিদ্রোহ এলাকা মার্ক করবো তখন যশোরটাকে আমি যেটা মার্ক করবো সেটা হলো জাস্ট 1 মিনিট, যশোরটাকে 3.1 হিসাবে মার্ক করবো, ঠিক আছে? আর এটাকে 3.2 হিসাবে মার্ক করবো। দেখো, এটা 1 দিব, এটা জায়গা 2 দিব, এটা জায়গা 3.1, 3.2, ঠিক আছে? এটা জায়গা দিব 4, কেন কি ম্যাপে তো লেখার জায়গা থাকে না, তাই না? আর বারাসাতের জায়গায় আমি দিব 5, ওকে? তো এই জায়গাগুলো আমরা এভাবে মার্ক করবো। চলো, সবার প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আমাদের ম্যাপের মধ্যে, ঠিক আছে? তোমাদের যদি চাও যে তোমাদের ইতিহাস ম্যাপ পয়েন্টিংয়ের সাথে সাথে ভূগোল ম্যাপ পয়েন্টিংটা আমরা স্টিল কালকেই নিয়ে আসছি, ঠিক আছে? যাতে বেশি টাইম নেই তোমাদের হাতে, তোমরা তাড়াতাড়ি করে এটা সলভ করে নিতে পারো, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়ে দিও, ঠিক আছে? MORE মোর লিখে দাও কমেন্টের মধ্যে, তাহলে আমি তোমাদের জন্য ভূগোলের ম্যাপ পয়েন্টিংটাও কালকেই নিয়ে আসবো। চলো, সবার প্রথমে কি বলেছে আমাদেরকে যে আমরা এখানে মার্ক করবো দিল্লি, ঠিক আছে? দিল্লি কোন জায়গাটা রয়েছে তোমাদের জন্য ম্যাপটা আমি আরেকটু বড় করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে, ওকে? চলো, এটা আরেকটু বড় করে নিলাম। দিল্লি আমাদের রয়েছে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গা আমরা দিল্লি মার্ক করব। দেন আমাদের দিল্লির পাশেই রয়েছে মিরাট, এই জায়গাটায়, ঠিক আছে? মিরাটটাকে আমরা এখানে মার্ক করব। তোমরা সবাই ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে এটা অবশ্যই মার্ক করে নিও। দেন মিরাটের এই পাশে যে জায়গা রয়েছে এটা হয়ে গেল কানপুর, ওকে? আর কানপুরের পাশে যেটা রয়েছে সেটা হয়ে গেল আমাদের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ঠিক আছে? তাহলে দিল্লি আমাদের হয়ে গেল মিরাট, কানপুর, লখনৌ। দিল্লি, মিরাট, কানপুর, লখনৌ, ঠিক আছে? দেন আমাদের নিচে চলে আসবো, আমাদের এখানে একটা জিনিস মার্ক করতে হবে, সেটা হলো জুনাগড়টা আমাদের গুজরাটে রয়েছে এই জায়গাটায়, ঠিক আছে? জুনাগড় এখানে। দেন আমাদের হয়ে গেল গুজরাট, এটা তো সম্পূর্ণটাই গুজরাট, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে পুরো যে ইয়েলোটা রয়েছে এটা পুরোটাই কিন্তু আমাদের কি গুজরাট, ঠিক আছে? গুজরাটের মধ্যে এই জায়গায় যেটা রয়েছে এটা হয়ে গেল আমাদের কি জুনাগড়, ওকে? দেন আমাদের মহারাষ্ট্র, এই যে দেখতে পাচ্ছ এটা পুরোটাই আমাদের কিন্তু কি মহারাষ্ট্র, এই যে মার্কটা দেখতে পাচ্ছ এটা আমাদের পুরোটাই কিন্তু কি মহারাষ্ট্র, ওকে? দেন আমাদের চলে যাবো হায়দ্রাবাদ, মহারাষ্ট্রের একটু পাশে এইদিকে ছত্তিশগড়, এই জায়গায় কিন্তু আমাদের এই জায়গায় রয়েছে হায়দ্রাবাদ, ঠিক আছে? এই জায়গায় আমাদের মহারাষ্ট্র চলে গেল হায়দ্রাবাদ। তাহলে এই জিনিসগুলো আমাদের হয়ে গেল কি রাজ্য আর রাজধানী থেকে কমপ্লিট, ঠিক আছে? আরেকটা জিনিস আছে কেরলটা অবশ্যই সবাই একটু মার্ক করে রাখবা, ঠিক আছে? কেরলটা নিচে এই জায়গায় দেখবা, এই যে গ্রিন কালারের যে ইয়েটা আছে, ঠিক আছে? জাস্ট 1 মিনিট, একটু ওইদিকে হয়ে গেল ম্যাপটা, ওকে? জাস্ট 1 মিনিট। চলো, এই যে কেরল, তো কেরলটা আমাদের কিন্তু রয়েছে এই জায়গাটায়, ঠিক আছে? এই জায়গাটা আমাদের কেরল, এটা জায়গা আমরা কেরল মার্ক করব। এটা গেল আমাদের রাজ্য রাজধানী থেকে। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আমাদের
সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের বিভিন্ন বিদ্রোহের এলাকা। ওকে, বিদ্রোহের এলাকা হিসাবে 1 নম্বরে আমি কি মার্ক করতে চেয়েছি তোমাদেরকে বললাম, 1 নম্বরে বাঁকুড়া। তো বাঁকুড়াটা আমাদের কোন জায়গায় হবে? এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় 1 নম্বরে আমরা মার্ক করবো বাঁকুড়া। দেন 2 নম্বরে আমরা কি মার্ক করতে চেয়েছি? রাঁচি, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। তো রাঁচি রয়েছে এখানে, ঝাড়খণ্ডের এখানে, ঠিক আছে, 2 নম্বর। দেন 3 নম্বরে আমাদের যে জিনিসটা মার্ক করতে হবে দুটা, 3.1 3.2। 3.1 আমরা কি করবো? নদিয়া। তো নদিয়া রয়েছে আমাদের এই জায়গায়, ঠিক আছে, 3.1। নদিয়া থেকে কারা আছো কমেন্টে বলো, ঠিক আছে। ঠিক নদিয়ার ঠিক পাশে, ঠিক আছে, যে জিনিসটা রয়েছে সেটা হলো যশোর। যশোর কিন্তু এখন বাংলাদেশে পড়ে এই জায়গাটায়, ঠিক আছে, বাংলাদেশে, নদিয়ার ঠিক পাশে বাংলাদেশে 3.2 হবে। ওকে, এই জায়গায় আমাদের হবে 3.2। দেন আমাদের হয়ে গেল 4 নম্বর। 4 নম্বরে কি ছিল? মালদা। তোমরা সবাই জানো মালদা কোথায়? মালদা এই জায়গাটায়, তাই তো? এই জায়গায় আমরা লিখবো 4 নম্বর মালদা। ওকে, দেন আমাদের হয়ে গেল 5 নম্বর। 5 নম্বর বারাসাত। এই জায়গায় যে দেখতে পাচ্ছ আমাদের বাঁকুড়া, তোমার কি বলে, নদিয়ার ঠিক নিচে, একটু নিচে হয়ে গেল আমাদের বারাসাত, এই জায়গায় 5 নম্বরে, ঠিক আছে। এই জায়গায় আমাদের বারাসাত মার্ক করবো 5 নম্বরে। ওকে, তাহলে আমাদের 1 2 3 4 5 হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আমাদের 5টার মধ্যে 5টা হয়ে গেল। তাহলে আমাদের দেখে নিই এই জায়গায়, ঠিক আছে, সব ঠিক আছে কিনা। জাস্ট 1 মিনিট। 1 2 3 4 5 6, আমাদের 6টা দরকার এখানে, ঠিক আছে। ওর মধ্যে 3.1 3.2 দুটো রয়েছে, তার মানে এটাকে আমরা 1 ধরেছি। 1 2 3 4 5, ঠিক আছে। ওই হিসাবে আমরা এখানে দেখে নিই মিলিয়ে সব ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। চলো, 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা আমাদের কমপ্লিট। তাহলে এখান থেকে আমাদের ম্যাপ পয়েন্টিংটা কিন্তু কি এখানে কমপ্লিট হয়ে গেল ইতিহাসের। এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও, এভাবে দুটো ম্যাপ নিবা, ঠিক আছে, ব্ল্যাঙ্ক ম্যাপ, রাজ্য রাজধানীর জন্য আলাদা, ওকে, আর তোমরা হয়ে গেল তোমাদের বিভিন্ন বিদ্রোহের এলাকার জন্য আলাদা, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা করে নাও, তাহলে এখান থেকে তোমাদের 4-এ 4 কিন্তু চলে আসবে। এর বাইরে থেকে কোনো ম্যাপ পয়েন্টিং আসবে না। একটা দুটো যদি আসে তাহলে সেটা আমি তোমাদেরকে নেক্সট আপকামিং কোনো একটা আপডেটে, কোনো শর্টে বা কোনো জিনিসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সেটা শুধু স্টে টিউন। ওকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও এবং এক লাইক তো বানতে হয় না, তোমাদের জন্য এত পরিশ্রম করে বানাচ্ছি। কাইন্ডলি পাঠভূমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও, শেয়ার করতে ভুলবে না। নেক্সট আপকামিং ভিডিও আসছে জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিংয়ের সাথে সাথে আমি তোমাদেরকে এখানে বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, ইংলিশের, গ্রামারের, রাইটিংয়ের, ঠিক আছে, বিভিন্ন রকম ম্যাথের বিভিন্ন রকম টিপস ট্রিক্স দেখাবো, যাতে তোমরা খুব ভালো একটা মার্কস আনতে পারো সব সাবজেক্টে, ঠিক আছে। পাঠভবন স্কুলটি চ্যানেলটির সাথে থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।